গুসার বশবর্তী হইয়া আল্লাহ পাকের নির্দেশ ছাড়াই রওনা করছে, যাই দেশে থাকবোই না, রওনা করছে রাগান্বিত হইয়া। বন্ধুরে এখন যাবে সামনে, সামনে যে দেখে ছোট্ট একটা নদী, ধরেন আপনাদের এই মধুমতি নদীর মতোই মনে করেন একটা নদী, ওরে আল্লাহ সেখানে অল্প পানি, নিমি ওনার দুইটা ছেলে ছিল, ছোট্ট একটা বড় একটা, আর নিজের স্ত্রী, এই চারজনে রওনা করছে দেশ ছেড়ে চলে যাবে। ছোট ছেলেকে কাঁধে রাখছে, বড় ছেলেটাকে নদীর কিনারায় বসাইছে, স্ত্রীকে নিয়ে বলতেছে আসো, স্ত্রী হাত ধরে রওনা করছে। মাছ নদীর মাছ এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবল বেগে স্রোত আরম্ভ হয়েছে। এইবার স্ত্রীকে ভাষা দিয়ে চলে গেল স্রোতে, স্ত্রীকে ধরতে গিয়া ছেলেটাও পড়ে গেল কাঁধের থেকে, ছেলেও চলে গেল স্রোতে হারাইয়া। আমার ভাইরা ধরতে আর পারলো না, এইবার তোর দিছে বড় ছেলের কাছে, যাই দেখে একটা পাখি আইছে, তাকে মুখে নিয়ে জঙ্গলের দিকে রওনা করছি। তাকেও ধরতে পারলো না বলে রাগের বশবর্তী হয়ে কাজ করছে। আল্লাহ পাকের রহমতের ধার ধারে আল্লাহর অনুমতি নেই নাই, বিপদ এসে গেছে সামনে। একটু জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা এখন কি করবে? একা একাই দেশ ছেড়ে চলে গেল। সামনে যাওয়ার পরে দেখে সমুদ্র, জাহাজ নোঙ্গর করা আছে সমুদ্রে, ওই জাহাজে যে উঠে গেল, এই দেশে থাকবো না, অন্য দেশে চলে যাবো। জাহাজ রওনা করছে, মাঝপথে যাওয়ার পরে বড় বড় মাকলুকে জাহাজ আটকাইয়ে দিয়েছি। তাদের ভিতরে একজন বুজুর্গ ছিল আল্লাহর ওলি, ইলহামের মাধ্যমে জানতে পারলো, বলতে জাহাজ চলবে না, তোমার এই যাত্রীদের ভিতরে একজন যাত্রী আছে মালিকের অনুমতি ছাড়া পলাইয়ে যাইতেছি। মালিকের কাছে না বললে পলাইয়ে দেশ ছেড়ে চলে যাইতেছে। একজন লোক আছে এই জাহাজের ভিতরে, আমি জানতে পারছি আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে, তাকে এই জাহাজ থেকে না ফেলানো পর্যন্ত তোমাদের এই জাহাজের সামনে যাবে না। এখন ওই জাহাজের যারা কর্মকর্তারা ছিল প্রত্যেকটা যাত্রীকে এক একজন করে জিজ্ঞাসা করতেছে, তুমি কি তোমার মালিকের কাছ থেকে পলাই আসছো নাকি? কয় না। এইভাবে করতে করতে ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতরে, উনি উনার জেলের ভিতরে সাক্ষী দিতেছে, আমি তো মালিকের অনুমতি ছাড়া দেশ থেকে পালাইয়ে যাইতেছি। ঠিক না ভাই? এইবার তাকে যখন জিজ্ঞেস করছে, তুমি কি মালিকের অনুমতি ছাড়া পালাইয়ে যাইতেছো নাকি দেশ ছেড়ে? কয় হ্যাঁ, আমি আমার মালিকের অনুমতি ছাড়া, হুকুম ছাড়া দেশ ছেড়ে চলে যাইতেছি। ওরে আল্লাহ জাহাজের কর্মকর্তারা ছিল, হ্যান্ডকাপ লাগা। এই যে নবী, তার অত চিন্তা হয় নাই বিদেশে, হ্যান্ডকাপ লাগা। আমার ভাইরা হাত পা বেঁধে সমুদ্রের ভিতরে যখন নিক্ষেপ করে দিল, এইবার যত মাকলুকাত জাহাজ আটকাইছিল ছেড়ে দিল, জাহাজের রওনা হইতেছে। ওকে পানিতে ফেলার সঙ্গে সঙ্গে বিশাল একটা মাছ এসে হা করে তাকে গিলে ফেললো। মাছে মনে করে কাছ থেকে কিছু নাস্তা আমার হইলো। ওই পেটের ভিতরে যাওয়ার পরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এইবার ইউনূস আলাইহিস সালাম কাঁদতে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নেই। ও আল্লাহ, তুমি একমাত্র পুত্র পবিত্র। ও আল্লাহ, আমি আমার নফসের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হইয়া গেছি। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। ইউনূস আলাইহিস সালাম এই দোয়া করতেছিলেন, মাছের পেটে 40 দিন ছিলেন, এক চিল্লা দিছিলেন মাছের পেটের ভিতরে। দোয়া যখন পড়া শুরু করছেন, অমনি মাছের পেট কেমন শুরু হয়ে গেছে, হজম করা কইলে মরক হজম হয় না। অনেক সময় আপনাদের বেশি খাইলে দাওয়াতেছে, কথা কম না, হজম হইতেছে না। আরে আল্লাহ, উনি 40 দিন এই দোয়া করেছিলেন, 1,40,000 বার পেটের ভিতরে পড়েছিলেন। আরে এখন মাসে কি করবে, আর টিকতে না পেরে কিনারে এসে উঠলাইয়ে ফেলে দিল। ও বন্ধু, সমুদ্রের কিনারায়, আরে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, জীবনটা বাইসে আছে। আল্লাহ পাকের কাছে যখন আত্মসমর্পণ করছে, দোয়া চাইছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের রহমতের দরিয়ার ভিতরে ঢেউ আরম্ভ হয়ে গেছে। কিতাবে লেখা আছে, ইউনূস যদি এই দোয়াটা না পড়তো, কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরেই তাকে থাকা লাগতো। আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহ পাক তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিছে, আল্লাহ রহমত তার পক্ষে হয়ে গেছে। ওই সমুদ্রের কুলে আল্লাহ পাক লাউ গাছের মধ্যে একটা গাছ, সেখানে আমার ভাইজান লাগান আরো চালু করে দিলেন, একটা সুন্দর একটা গাছ আল্লাহ পাক সেখানে উৎপাদন করে দিলেন, লাউ গাছের মতো। ওই রকম বড় বড় পাতা ছায়া হয়ে গেল, বড় বড় ফল ধরলো।
ইউনূস আলাইহিস সালাম বলে খাইতে খাইতে সেই লাউ গাছের নিচে যেখানে হাজির হলেন। লাউ গাছ না, লাউ গাছের মতো ওইরকম গাছ, ঠান্ডা ছায়া, জোরে কষ্ট। সেখানে ফল ধরলো, তার ক্ষুধা তৃষ্ণা লেগেছে। মাছের পেটের ভেতর ক্ষুধা তৃষ্ণা ছিল না, কারণ সেখানে এই দোয়া পড়ছে, আল্লাহর জিকির করছে। ইমানদারের গেজা হইতেছে আল্লাহর জিকির, জোরে কষ্ট। আমার ভাইজান ওখানে যখন তার ক্ষুধা তৃষ্ণা, গাছে আল্লাহ ফল ধরাই দিলেন, ওই ফল সে খাইলো, অমনি ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে গেল। এরপরে ধীরে ধীরে সুস্থ হইল। আল্লাহ বলেন, এখন যাও, শহরের থেকে ওঠো, লোকালয়ে যাও, এখানে যে মানুষকে কলেমার দাওয়াত পৌঁছাও। ইউনূস আলাইহিস সালাম ওই এলাকার ভিতরে দিনে দাওয়াত প্রচার করতেছে। মহিলারাও আসছে, তার সামনে একজন মহিলা আসছে, কয় একই আমাকে হুজুরের গলা ঠাহে দেই, আমাকে হুজুরি গলা মহিলা আসছে। মহিলার মুখের দিকে তাকায়, দেখে ওনার বেগম, জোরে কসবা। এবার বেগমকে জবাই করছে, বেগম তুমি এখানে এই চরে কোথা থেকে আসলা? ওই যে নদীতে ভাইসে গেছিলাম, একটা চরে জেলে উঠছি, ওইখানে জেলে যারা ছিল তারা আমাকে উদ্ধার করে হেফাজত করে রাখছে, আমি এখানে বসবাস করতেছি। এখন দেখি হঠাৎ আপনার গলা শুনে চলে আসলো, এখন দেখি আমার হুজুর, জোরে কসবা। আমার ভাইয়েরা মনের ওই যে আল্লাহ পাক এ ভাই যখন আল্লাহর হুকুম ছাড়া রওনা করছিল, আল্লাহ পাক তাকে বিপদে ফেলে দিয়েছিলেন। এখন যখন সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, ক্ষমা প্রার্থনা করছে, আবার আল্লাহ পাক তার বিপদ দূর করে রহমতের ফয়সালা করছে, তার বেগমকে আল্লাহ ফিরিয়ে দিলেন। এইভাবে করে করে আরো 2টি সন্তান যে হারাই গেছিল, ওই সফরে সেই 2 সন্তানও আল্লাহ পাক ইউনূস নবীর কাছে ফিরাইয়ে দিলেন। আমার ভাইরা মনেরও ওদিকে ইউনূস আলাইহিস সালাম চলে গেছে দেশ থেকে, ওই দেশে আল্লাহ পাক গজবের দরজা খুলে দিলেন। মেঘ আসছে, লাল মেঘ নিচে নেমে চলে আসছে। মেঘ আগুনে, মেঘ দেখছেন? আগুনে মেঘ যখন করে আকাশে, তখন এলাকার লোক ভয় পেয়ে যায় না যে মেঘের বাপ ভালো মানে এটি আগুনে মেঘ করছে, ওরে আল্লাহ বসিয়ে টাকাটা বাড়ি চল, মাঠে টাকা যাবে আজকে একটু আহু করিয়েন দেই। আমার ভাইরা বলে না, আগুনে মেঘ যখন আসছে ইউনূস আলাইহিস সালামের দেশে, তখন জাতি যারা ছিল তারা ভয় পেয়ে গেছে, মরছি রে মরছি। ইউনূস নবী যে গজবের কথা বলে গেছে, মেঘের অবস্থা তো তাই বলতেছে। আমাদের মূল মধ্যে মেঘের ভিতরে গজব আছে, চলো আমরা ইউনূস নবীর কাছে যাই। দেশে কোন জায়গা তালাশ করে পায় না ইউনূস নবীকে, কয় বলছি রে। এইবারে সমস্ত জাতি যারা ছিল ইউনূস আলাইহিস সালামের, সবাই মাটিতে সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে যে কাঁদতেছে, মাবুদ রে, এ আসমানের মালিক, জমিনের মালিক, ইউনূসের মালিক, এ আল্লাহ আমরা ভুল করেছি, তোমার কলেমা পড়ি নেই, আমাদের ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। আল্লাহ তোমার নবীর সাথে বেয়াদবি করেছি, আল্লাহ তুমি আমাদের অপরাধকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার নবীকে আমাদের মাঝে পাঠাইয়ে দাও, আমরা এখনই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব, আল্লাহ তোমার নাফরমানি করব না, আল্লাহ তুমি আমাদের অপরাধ ক্ষমা করে দাও। মাটিতে সিজদা করে যখন কান্দে, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে তখন ঢেউ আরম্ভ হলো। আল্লাহ পাক সেই গজবের মেঘকে উঠে নিয়ে শান্তির রহমতের ফয়সালা করে দিলেন।